মান সাকাতা না যা, চুপ থাকেন দাম বেড়ে যাবে। কথা কম বলেন, বাবা মা আপনাকে গুরুত্ব দেবে। কথা কম বলেন, আপনার ভাই বোন আপনাকে গুরুত্ব দেবে। কথা কম বলেন, আপনার বন্ধু বান্ধব আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে। সবাই একদিন বলবে ও কি বলে দেখো, কারণ সে সব সময় বলে না, ঠিক কিনা? সব সময় যদি বক 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 করতে থাকেন তাহলে আপনার কথার আর কোনো মূল্যায়ন। প্রতিদিন যা বলে তাই বলবে আর কি। কথা কম বলেন। আবার কথা কম বলতে গিয়ে এমন না যে একেবারে কথা বন্ধ, সবাই টেনশনে আছে, সেরকম না। যতটুকু প্রয়োজন মা খাল্লা ওয়াদাল্লা, যা বলবেন তালিলিক, যুক্তিসঙ্গত, অযৌক্তিক কথা বলার দরকার। যেখানে গেলাম, মনে করে কোন অনুষ্ঠানে গেলাম, বন্ধু বান্ধবদের নিয়ে বসলাম, সত্য গল্প বলা বলা শেষ, এখন মিথ্যা গল্প দিয়ে খুশি করতেছি, আসর জমাচ্ছি, দরকার নাই। কথা বলেন, ঠিক কিনা? কথা বলবেন কম। এটা হচ্ছে উম্মুল আদাব, আদবের সচ্চরিত্রের মূল হচ্ছে কথা কম বলা। আপনাকে বুঝতে দেবেন না মানুষকে, আপনাকে যেন কেউ মেজার করতে না পারে, মাপতে যেন না পারে। কথা বলেন না, ঠিক কিনা? আপনি কথা বেশি বলবেন, আপনাকে মেপে ফেলবে, আপনি কোন লেভেলের, ঠিক কিনা বলেন না? এরপরে নিজের কথা যতক্ষণ নিজের কাছে থাকে, যতক্ষণ কথা আপনার কাছে আছে, কথা আপনার কাছে জিম্মি, ঠিক কিনা? যতক্ষণ কথা আপনার কাছে, ততক্ষণ কথা আপনার কাছে জিম্মি। যখন কথাটা চলে গেছে অন্যের কাছে, আপনি কথার কাছে জিম্মি হয়ে গেছে। এই কথা দিয়ে আপনাকে একদিন মারবে, প্রাণে মারবে, ঠিক কিনা? আমরা অনেক সরল মনা, আমরা অনেক সরল মনা। আমরা নিজের অন্তরের কথা পটপট করে সব বলে দিই। বন্ধুর সাথে 2 দিন সম্পর্ক হয় না, সবকিছু বলে দিয়েছি। না, বলবেন না। আপনার কিছু কথা আছে, আপনার পার্সোনাল, আপনার স্বামী স্ত্রীর কথাগুলো, আপনার হাজবেন্ড ওয়াইফের কিছু কথা আছে, এগুলো বন্ধুকে শেয়ার করবেন না। লজ্জা নষ্ট হয়ে যাবে, পর্দা নষ্ট হয়ে যাবে। আপনাদের কথা আপনাদের মধ্যে থাকবে। কিছু কথা আছে আপনারা, আপনার বাবা মার কথা, সেগুলো অন্যজনকে বলতে যাবেন না। কিছু কথা বন্ধুদের কথা আছে, সেটা ঘরে গিয়ে বলবেন না। সব কথা সব জায়গায় বলা যায় না। কোন কথা কোথায় বলতেছি, কোথায় যাচ্ছে, কি হতে পারে, কি ক্রিয়া কি প্রতিক্রিয়া হতে পারে, চিন্তা করে মেপে মেপে কথা বলেন, আপনি অনেক দামি হয়ে যাবেন। 3 নম্বরে আমার নবী বলেন ওয়া উম্মুল ইবাদাত, ও দুনিয়ার মানুষ, অনেক নামাজ পড়ো, অনেক রোজা রাখো, অনেক হজ করো, যাকাত দাও, ইবাদত করতে করতে একেবারে পাহাড় হয়ে গেছে, কিন্তু ইবাদতের মূল কি জানো? কিল্লাতুজ যুনুব, গুনাহ কম করা, ঠিক কিনা? ইবাদতের মূল হচ্ছে গুনাহ কম করা। তুমি নামাজ পড়ছো অনেক বেশি, কিন্তু গুনাহ করতেছো। তোমার এদিকে কামাচ্ছ 1 লাখ, কর্জ হইতেছে 2 লাখ, ঠিক কিনা? ঠিক কিনা? নামাজটা থাকতেছে না। নামাজটা পড়েছো ঠিক, রাখতে হবে। এদিকে নামাজ পড়েছো, এদিকে সুদ খাইছো, নামাজ চলে গেছে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এদিকে ঈদের নামাজ পড়েছো, একেবারে নতুন জামা পরে ঈদের ঈদগাহে এসেছো জমজমাট করে, ওইদিকে ঘুষ নিছো 1 লাখ টাকা, ঠিক কিনা বলেন না? চলে গেছে নামাজ। এদিকে নামাজ পড়েছো ঠিক, ওদিকে মা বাবার সাথে গিয়ে বেয়াদবি করে ফেলেছো, নামাজ চলে গেছে, ঠিক কিনা? কথা বলেন। সেজন্য ইবাদতের মূল হলো তারকুজ যুনুব, কিল্লাতুজ যুনুব, গুনাহ কম করা। কথা বলেন, ঠিক কিনা? 4 নম্বর শেষ। অনেক আকাঙ্ক্ষা আমাদের, অনেক আশা, উম্মুল আমানি, ওমানিও আসে শব্দটা। অনেক আশা আকাঙ্ক্ষা আমাদের, এটা করব, সেটা করব, আমি এমনটা করে ফেলবো, অনেক স্বপ্ন দেখি আমরা, আমি এমন হব, আমি অমন হব। সব স্বপ্নের মূল হলো, আমার নবী বলেন আস-সবর, 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 ধৈর্য। ধৈর্য, ধৈর্য হচ্ছে তোমার সমস্ত সফলতার মূল। কথা বলেন, ঠিক কিনা?